কোরআন বুঝা এত সহজ না। পেন টাই তারপরে ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার আপনি কোরআন পড়লেন আর বুঝে গেলেন আলেমদের উপর ফতুয়াবাজি করবেন, এত সহজ না। বাড়িতে বসে ওনারা কোরআন কারীম পড়ে ফেলছেন। এ যেন বামনের চন্দ্র বিজয়ের ঘোষণা। এই যে ইয়াকা না'বুদু, এই দুটো শব্দের মধ্যে আল্লাহ গোটা শরিয়তকে প্যাকেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই একটি আয়াতের, সূরা ফাতিহার ৭টি আয়াতের এই একটি আয়াতের তাফসীর করতে যে ফখরুদ্দিন রাজির কলম বন্ধ হয়ে গেছে। ব্যাখ্যা করতে 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 আর চলে না কলম। পরিশেষে তিনি লিখলেন, কোরআন কারীমের ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে এই একটি আয়াত ইয়াকা না'বুদু এর ব্যাখ্যা কাবাহরিন লা সাহিলা লাহু, এমন এক মহাসমুদ্রের মতো এই এক আয়াতের ব্যাখ্যা করে সেই ব্যাখ্যার সমুদ্র পার হবার মতো নাবিক আল্লাহর আকাশের নিচে জন্ম হয় নাই। কোরআন বুঝা এত সহজ না। পেন টাই তারপরে ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার আপনি কোরআন পড়লেন আর বুঝে গেলেন আলেমদের উপর ফতুয়াবাজি করবেন, এত সহজ না। এত সহজ। কোরআন কারীম আপনারা যে শুনেছেন, আল্লাহর কোরআনের অনুবাদ করেছে গিরিশচন্দ্র সেন, ঠিক না? কথা বলেন। তবে আপনাদেরকে আমি সঠিক ইতিহাসটা শুনিয়ে দিচ্ছি। সে প্রথম অনুবাদক নয় বাংলাতে, ৭ম অনুবাদক। কয় নম্বর? মনে থাকবে এটা? হিন্দু ঐতিহাসিকগণ আমাদেরকে ভুল ইতিহাস শিখাতে চেয়েছে যে গিরিশচন্দ্র সেন কোরআন কারীমের অনুবাদ করেছে প্রথম বাংলায়। না, এটা ভুল ইতিহাস। প্রথম অনুবাদক হচ্ছে আব্দুর রহমান বসুনিয়া, দিনাজপুর ছিল বাড়ি। কোথায়? প্রথম অনুবাদক আরবি থেকে কোরআন কারীমের বাংলা। আর গিরিশচন্দ্র কয় নাম্বার? বড় আফসোস, ইসলামের সুমহান ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে ইংরেজ লেখকরা, হিন্দু ঐতিহাসিকরা, অমুসলিম ঐতিহাসিকরা। আপনারা জানেন স্পেন বিজয়ী মুসলিম বীর জাবাল তারেক বিন জিয়াদ নাম শুনেছেন? একটু জোরে কথা বলেন। তিনি মরক্কো থেকে সমুদ্রপথে স্পেন জয় করলেন। সুবহানাল্লাহ। মরক্কোর যেখান থেকে তিনি স্পেনে গেলেন, আরবি ইতিহাসে সেই পাহাড়টির নাম এসেছে জাবাল আত-তারেক। বলেন তো কি? কিন্তু কুখ্যাত ইংরেজ ঐতিহাসিকরা নামটা পরিবর্তন করে রেখেছে জিব্রাল্টার। আপনারা বইতে পড়েছেন ভূগোলে, কি নাম রেখেছে? জাবাল আত-তারেক। আরবি নামটাকে বিকৃত করে ওরা নাম রেখেছে কি? জিব্রাল্টার, যেন পরবর্তী বিশ্বের মানুষ সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়। আপনারা জানেন বীজগণিতের আবিষ্কারক, গণিত শাস্ত্রের জনক হচ্ছে জাবির বিন হাইয়ান। ইংরেজরা তার নাম পরিবর্তন করে লিখেছে মিস্টার গাবার। রসায়ন এবং যেটা কেমিস্ট, এর জনক হচ্ছে মুসলিম বিজ্ঞানী ইমাম আল কামি। ইংরেজরা ইতিহাসে তার নাম বিকৃত করে তার নাম দিয়েছে ক্যামি। ক্যামি থেকে কেমিস্ট, ক্যামি থেকে কেমিস্ট। কথা খেয়াল করছেন? এভাবে হিন্দু ঐতিহাসিকরাও ইতিহাস লিখতে যে ইতিহাসকে পরিবর্তন করেছে। গিরিশচন্দ্র সেনকে রেখেছে প্রথম অনুবাদক, না, সে ৭ম অনুবাদক। আল্লাহর কোরআনের বাংলা প্রথম অনুবাদক একজন মুসলিম, তিনি বাংলাদেশ দিনাজপুরের অধিবাসী ছিলেন। কেন বললাম গিরিশচন্দ্রের কথা? গিরিশচন্দ্র সেন নিজে বলেছে আল্লাহর কোরআন অনুবাদ করতে যে শুধু আরবি ভাষা শিখেছে সে 17 বছর। কত বছর? 17 বছর তাকে পড়াশোনা করতে হয়েছে কোরআন কারীম অনুবাদ করতে যাওয়ার আগে। আর এখন শুনি বাড়িতে বসে ওনারা কোরআন কারীম পড়ে ফেলছেন। ঠিক কিনা? স্প্রিং এর খাটে ঘুমাইয়া এসি রুমে থেকে
মাদ্রাসায় না যে কোরআন কারীম শিখে ফেলেছে, এখন ফতুয়া দিচ্ছে। এ যেন বামনের চন্দ্র বিজয়ের ঘোষণা।